আরে থাকবে গো থাকবে। রীতি, খালি তুই এতক্ষণে তোর আসার সময় হলো? হ্যাঁ বাড়িতে একটু কাজ ছিল তো, তা আসতে একটু লেট হয়ে গেল। খাওয়া দাওয়া করেছি? হেই করবো, লে ধর। তোকে আজ বিশ্বাসে খুব সুন্দর লাগছে। বাবা, অন্যদিন তো জিজ্ঞেস করলে ভূত লাগছে পেতনি লাগছে তাই বলিস, কি ব্যাপার আজ হঠাৎ করে এত প্রশংসা? এমনি, ভালো থাকিস, তোদের বিবাহিত জীবন অনেক সুখের। কি রে তোর চোখে পানি, তুই কাঁদছিস? কই না তো, আমি আসছি। টনি, টনি, কি বাবু তুই এখানে? তুই সত্যি করে একটা কথা বলতো, কি হয়েছে তোর? ওই কিছু না, এমনি, তুই যা। তোকে আমার দিবি, সত্যি করে বল না তুই কাঁদছিস কেন? তোকে মনে মনে আমি অনেক ভালোবাসি। হয়তো আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বলি সাহস করে দেখি ভালোবাসি কথাটা বলতে পারিনি, কিন্তু আজ থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসছি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমিও কি করেছি রে? আমি যদি একবার ওর মনে কথাটা জানতে পারতাম, রীতি আমার হতো। আমি যদি ওর মনের কথাটা একবার জানতে পারতাম, রীতি আমার হতো। আমি যদি একবার ওর মনের কথাটা জানতে পারতাম, রীতি আমার হতো। सुनने वाली आका उनको इन्ना बेनु नापे इन्ना बेनु ना उनको हेल्प पांडा रेंडु वैसा তুমি কি বলছো? আচ্ছা, আমি তো ওয়েস্ট বেঙ্গলে আছি, তাহলে কথা বলছি কেন? বলো আকা, তোমার কি চাই? তোমার যে কোনো দুটো উইশ আমি পূরণ করবো। উইশ মানে? কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি জিন। এই প্রদীপের মধ্যে আমি 1000 বছর বন্দী ছিলাম, আজ তুমি আমাকে মুক্ত করেছো, তাই আমি তোমার দুটো ইচ্ছা পূরণ করবো। বলো তোমার কি চাই? আমি যা চাইবো তাই দিবা? হ্যাঁ, শুধু মুখ ফুটে বলো তুমি কি চাও। আমাকে এমন একটা শক্তি দাও আমি যেন সবার মনের কথা জানতে পারি। ওকে বস।
আজ থেকে তুমি সবার মনে কথা শুনতে পাবা। দ্বিতীয় উইশ চাওয়ার আগে একবার আমাকে জিনমামু বলে ডাক দিবা, আমি হাজির হয়ে যাব। আসি ভাগ্নে। একশো দুশো লালে ধরলেই ডবল, লালে ধরলেই ডবল। 100 200 লাগাও ভাই, লাগাও লাগাও লাগাও। ভাই এখানে কি হয়েছে? এখানে খেলা হয়েছে, এই লাল গুটিতে ধরতে পারলেই ডবল। তাই নাকি? এই নাও তোমার 200। লাগাও লাগাও লাগাও, বাজলেই ডবল, বাজলেই ডবল। 100 200 কি হলো ভাই, দাড়ি কেনে? লাগাও লাগাও লাগাও। লাগা লাগা, ওইটাতে পাবি নাকি? এইটাতে আছে। এইটা তোমার 500 টাকা। শালার কপালটা তো ভালো। এটাতে নাই। 500 টাকা কার? আমার। লাও ধরো। এ লাগাও লাগাও লাগাও, বাজলেই ডবল, বাজলেই ডবল, বাজলেই ডবল। আবার ঠিক লাগালু। শালা খেলা জানে না কি রে? আরে তোমরা ওইটিতে লাগাছো কেনে? ওইটাতে আছে নাকি? যতবার এইটিতে লাগাও। এই শালা তো মনে হয় আমাকে ভিখারি করে দেবে। তা তো করবই, প্রতিদিন জিতলে হবে। লালা উল্টাও। কি হলো, উল্টাও? হ্যাঁ লাগাও লাগাও। 100 200 বাজলে ডবল, বাজলে ডবল। উল্টাও উল্টাও। পয়সা দিছি, এত বোমবস্তুর পেয়ে গেছি রে। এইভাবে ইনকাম হলে তার কিছুই করা লাগবে না, 4 দিনে বড় লোক হয়ে যাবো। আর আমরা যে দুদিনে ফকির হয়ে যাব। ভাই তোমরা চোরের উপর বাট পারি না। মাশাআল্লাহকে পারে না ভাই। ও বাবু পারে ভাই। ও বাবু পারে না ভাই, পারে না ভাই। বড় খেলোয়াড় হচ্ছে খেলোয়াড়। দে টাকা দে। ও ভাই, আমার 500 টাকাটা তো ঘুরে দিয়ে যাও। আবার কথা বলছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, লাগবে না। এর পরে যদি কোনোদিন খেলার আসরে দেখিছি না, ঠ্যাং ভেঙে হাতে ধরে দেবো। এই টনি, খাওয়া দাওয়া করি রেডি হয়ে নিবি, তোর লাগি মেয়ে দেখতে যাবো। মেয়ে দেখতে যাবো মানে? তোমাদেরকে বলিনি আমি বি করবো না? নিজেও বি করবি না, আমার বিটা হতে দিবি না। তোর বিয়ে আমি আটকে বসে আছি নাকি? তুই করগা না বি? এই ওকে বকছি কেনে? ও আবার কি করলো? দেখ মধু, আমার বয়স হয়ে গেছে, আমি আর কাজ কাম করতে পারছি নি। তুই বিয়ে করি বৌমালি আয়। রিয়াজ বেনা যাবে কোথায়? আমার ঘটকে কথা দিয়া হয়ে গেছে, আজ কি না গেলে ও ঠ্যাং ভেঙে দেবো যে। এই বিয়ে মনে হয়েছে ভাইয়ের বিটা হয়ে যাবে। ভাইয়ের বিটা হইলেই অমনি রাকেশের হাত ধরে লেসি আমাদের ভালোবাসার কথাটা আমাকে বলে দেব। ভুল কেন? আমাকে অত টানাটানি করছি কেন? বাবু বাবু, অনেক দূরের রাস্তা, বেলাও পড়ে যাচ্ছে। আর কতক্ষণ লাগবে ভাই? কই গো, বুড়ির হইলো?
হ্যাঁ হ্যাঁ হয়ে এসছে। মেয়েদের সাজতে একটু লেট হয় জানেনই তো। আমার মেয়ে লক্ষ্মী মেয়ে, আর 5টা মেয়ের মতো না যে ড্যাং ড্যাং করে পথে পথে ঘুরে বেড়াবে, কোনো ছেলের সাথে কথা বলবে, ওসবের মধ্যেই নাই। ওই যেটুকু স্কুল প্রাইভেট যায় সেইটুকি, আর বাকি টাইমটুকু আমার কাছে বসে থাকে। একেবারে মাটির মানুষ বলতে পারেন। ভালো ভালো, আমরাও এরকম একটা বৌমা খুঁজছিনু। সত্যি কথা বলতে কি ভাই, আপনাদের গ্রামটা আমার খুব পছন্দ। আমার এক চাচাতো ভাইয়ের আপনাদের গ্রামে বিয়ে হয়েছে। কাদের বাড়ি? ওই মডেল বাড়ি। আর কতক্ষণ ধরে এইভাবে ম্যানেজ করব? আমি 1000 বার করে বারণ করলু, সিনেমা দেখতে যাসনি, তাও বন্ধুদের সাথে ডাং ডাং করে ছুটলু। মেয়ে সিনেমা দেখতে গেছে? না না, তোমাকে কে বললো মধু? আমার মেয়ে সিনেমা হল চেনে না। মানুষ বিভাগের লেগে কত কি বলে। এই তো বুড়ি চলে এসছে, বস মা বস। তো দেখছি আমার আজকের বয়ফ্রেন্ডের থেকেও কালো। তোমার বয়ফ্রেন্ড আছে? এই তুই কি বলছিস রে? তুমি জানো না আব্বা, ওর বয়ফ্রেন্ড আছে। ও বিভাগালে কত লোকে কত কথা বলবে, ওইসব কথা কান দিতে গেলে হবে বাপ? যাক, একটা বয়ফ্রেন্ডের কথা লাগিছি, 5-7টা বয়ফ্রেন্ড আছে সেই কথা তো জানতে পারিনি। কি 5-7টা? আপনার মেয়ে কি বয়ফ্রেন্ডের ফার্ম খুলিছে নাকি? এই চুপ করে বস তো, কি হয়েছে কি? এইসব কথা তোমাদেরকে কে বলেছে গো? ডাকো দিদি তাকে। আমার মেয়ের মতন ভালো মেয়ে এলাকায় একটাও নাই, আর আমার মেয়ের নামে দুর্নাম করা। ছাড়ো ভাই ছাড়ো, ওসব কথা ছাড়ো। ঘটক মশাই, তুমি একটা শুভ দিন দেখো। খাসি মনের কথা সব শুনতে পাচ্ছে নাকি? ওয়াও, সেদের গো ওষুধের গো, আজকে সে তোতা বাকি ডালিম গাছে বউ, এটা তো ধরবরে তার ঠাকুর দাদার মৌ। ডালিম গাছে বউ না, মৌ। হ্যাঁ হ্যাঁ ঠিক বলিস। কি করে খাসি তো সত্যি সত্যি মনের কথা শুনতে পাচ্ছে। আমি আর একটা কথাও বলবো না। কোনো বড় জ্যোতিষী নাকি সব কথা জেনে যাইছে? আমি যে 1 মাসের প্রেগনেন্ট, এটা জানে না তো? তুই প্রেগনেন্ট?